আর আজকে যেটা আমাদের ক্লাসের টপিক সেটা হচ্ছে যে ফিয়ার অ্যান্ড স্ল্যাপ অ্যানিমেশন। আজকে আমাদের বেসিক্যালি মেইন কাজটা ফ্রেম বাই ফ্রেম হবে, জাস্ট বিকজ সকল প্রফেশনাল কাজ মানে বেশিরভাগ আর কি ফ্রেম বাই ফ্রেম হয়। সো আমাদের স্ল্যাপ অ্যানিমেশন যেটা থাপ্পড় মারার যেই অ্যানিমেশনটা, স্ল্যাপ অ্যানিমেশন আপনারা তো ভাই জানেনই যে স্ল্যাপ মানে হচ্ছে থাপ্পড় মারা। সো স্ল্যাপ অ্যানিমেশন থাপ্পড় মারার অ্যানিমেশন হবে। আর হচ্ছে ফিয়ার অ্যানিমেশন, যে একটা কার্টুন যখন খুব ভয় পাওয়া যায় তখন সে যে ভয়ে কাঁপে, ওই কাঁপাকাঁপির অ্যানিমেশনটা আমরা আজকে করবো। তো কাঁপাকাঁপি হবে আর থাপ্পড় মারামারি হবে আজকে। খুবই ফানি অ্যানিমেশন আর কি আজকেরগুলা দুইটাই। সো লেটস স্টার্ট। সেখানে আমি যেই ফিয়ার যে অ্যানিমেশনটা আছে, কাঁপাকাঁপির অ্যানিমেশন, সেটা বানানোর জন্য আমি সিম্পলি এখানে একটা ক্যারেক্টার নিয়ে নিছি। আমি এখানে কিছু F5 নিয়ে নিই। ওকে, আমি কি করছি, এখানে সিম্পলি একটা ক্যারেক্টার নিয়ে নিছি। আমি বানান অলওয়েজের মতো আজকে ভুল লিখতেছি, যাই হোক। ওকে, সো এটা হচ্ছে ক্যারেক্টারটা। এর ভিতরে গেলে আপনার সিম্পলি দেখতে পাবেন আমার যে সিম্পল সেটআপটা। আমি এখানে এই যে মানে এই লিপের যে সিম্বলটা, এটাকে আমি একদম বাইরে না রাখে এটা আমি মানে হেড সিম্বলটা মানে ভিতরে রাখছি, জাস্ট বিকজ লেয়ারের সংখ্যা কমানোর জন্য। এটা আমি আমার ইচ্ছা অনুযায়ী রাখছি, এটা মানে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী রাখতে পারেন। So, আমি প্রত্যেকটা মানে পার্টে আর কি সুন্দরভাবে অনেকগুলো F5 নিয়ে নিলাম। এখন যেটা করবো বেসিক্যালি আমি এখানে ফিয়ার অ্যানিমেশনটা ক্রিয়েট করবো। ফিয়ার অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য যেটা করবেন, মানে ক্যারেক্টারটা যেহেতু কাঁপবে, এইভাবে কাঁপবে, রাইট, থরথর করে কাঁপবে। সো কাঁপানো টাইপের যে ইফেক্টটা সেটা দেওয়ার জন্য আমাদেরকে মাত্র দুইটা ফ্রেম লাগবে, একটা হচ্ছে এই দিক একটা এই দিক। আর দুইটা ফ্রেম আমরা যখন ব্যাক টু ব্যাক প্লে করবো তখন ব্যাপারটা এরকম হবে, ঠিক আছে? মানে কাঁপাকাঁপির যেই ইফেক্টটা আমরা কিন্তু আহ, সেটা পাবো। ওকে, সো প্রথমে এই ক্যারেক্টারটার একটা আমাদেরকে বেসিক্যালি একটা পজিশন লাগবে, সেটা হচ্ছে যে আমরা একটু এইভাবে বানায় নেই। আমরা এরকমভাবে একদম স্ট্রেট ভাবে দাঁড়ানো অবস্থায় কাঁপলে জিনিসটা দেখতে হয়তো বা খুব ভালো নাও লাগতে পারে। তো সেই জন্য আমি জাস্ট এইগুলার এর হাতটাকে আমি জাস্ট একটু এইরকম করে দিচ্ছি। অর লেটস সি, পিছনে দিলে কি হয়? হ্যাঁ, পিছনে দিয়েই বেশি আই গেস ভালো লাগতেছে। তারপর কি হবে, এর এক্সপ্রেশনটা চেঞ্জ হবে। ফার্স্ট অফ অল তো লিপটা হবে চেঞ্জ। সো লিপের আমি একটা জাস্ট এরকমভাবে লিপটা আমি জাস্ট এভাবে চেঞ্জ করে দিচ্ছি। আর এখানে লিপের সাইজটা আমি একটু বাড়ায় দিতে পারি। লিপের সাইজটা মনে করেন যে এরকম রাখলাম, মানে আর কি ব্যাপারটাকে একটু ফানি করার জন্য আপনি লিপের সাইজটাকে একটু বড় করে দিতে পারেন। তারপরে চোখের যে আই বলটা হবে সেটা হবে একদম ছোট, ঠিক আছে? খুবই ছোট হবে, কারণ আই বল ছোট দিলে এই ফিলটা আসে যে সে অনেক ইউনো ভয় পাই গেছে। অফকোর্স ভুরুর যেই এক্সপ্রেশনটা সেটা আমাদের চেঞ্জ হবে। আমার এখানে ভুরু আঁকা নাই, so আমার এখানে আঁকতে লাগবে। সো ভুরুর এক্সপ্রেশনটা হবে হচ্ছে খুবই স্যাড টাইপের বা খুবই ইউনো কুচকানো টাইপের একটা ভুরু আমাদের লাগবে। তো আমি জাস্ট সিম্পলি একটা ভুরু এখানে আঁকে নিচ্ছি। মনে করেন যে এই টাইপের। তারপর আমি এটাকে একটু এরকম করে দিতে পারি চাইলে। তারপর জাস্ট সিম্পলি এই জিনিসটাকেই আমি এর পাশে জাস্ট সিম্পলি ক্লিক করে দিতে পারি। এটাকে হালকা একটু এরকম আর ছোট করে দিতে পারি চাইলে। ওকে, সো সি আমাদের ক্যারেক্টারের এক্সপ্রেশন কিন্তু চরম লেভেলের একটা ভয়ানক টাইপের কিন্তু হয়ে গেল। তারপর অনেকে একটা কাজ করে, এই
ফেসের মধ্যে কিছু গ্রেডিয়েন্ট অ্যাড করে ওই ক্যারেক্টারটাকে আরও বেশি টেন্সড দেখানোর জন্য। সো আমি চাইলে এখানে কিছু গ্রেডিয়েন্টও অ্যাড করতে পারি আচ্ছা, আগে আমি একটা কাজ করি, এই কালারের কোডটাকে আমি পিক করে নিই, আমি দেন হচ্ছে এখান থেকে লিনিয়ার গ্রেডিয়েন্টে যাই, দেন সিম্পলি মানে যেভাবে আর কি গ্রেডিয়েন্ট অ্যাড করে এখানে ঠিক সেভাবে, তেমন স্পেশাল কিছু না। জাস্ট আমি একটু এটাকে এরকম করে দিতে পারি, মানে ক্যারেক্টারটা যে খুবই টেন্সড এই ব্যাপারটাকে একটু বোঝানোর জন্য। এটার কালারটা হবে একটু ডার্ক, ফেসের কালারটাকে ডার্ক করে দিতে পারেন। সেম গ্রেডিয়েন্ট আমি এই কানে অ্যাপ্লাই করে দিলাম। তারপর আপনি চাইলে এখানে কিছু লাইন টাইন অ্যাড করতে পারেন চাইলে আপনি, এটা একটু এইরকম মানে কিছু জাস্ট ক্যারেক্টারটা যখন লাইক টেন্সড হয়ে যায়, খুবই যখন ভয় পাওয়া যায়, তখন আর কি বেসিক্যালি যে টাইপের ইফেক্টগুলো থাকে আপনি সেটা ইফেক্টগুলো এখানে কিছু অ্যাড করতে পারেন। আমাদের ক্যারেক্টার এক্সপ্রেশন কিন্তু খুবই লেভেলের একটা ভয় পাওয়ানোর মতো একটা এক্সপ্রেশন হয়ে গেল জাস্ট কয়েকটা ইয়ের মাধ্যমে। আমি যদি এই টাইপের জিনিসগুলো না অ্যাড করতাম তাহলে কিন্তু ক্যারেক্টার এক্সপ্রেশনের যে এক্সাজারেশনটা সেটা কিন্তু এতটাও বোঝা যাইতো না যেটা এখন বোঝা যাচ্ছে। লেট মি চেক দ্য রেকর্ডিং। সো আমি বারবার রেকর্ডিংটা একটু চেক করে নিই রেকর্ডিংটা প্রপারলি হচ্ছে কিনা, বিকজ ভেরি রিস্কি সো এখন আমি যেটা করবো জাস্ট এটা একটা ফ্রেম, আমি জাস্ট আরেকটা ফ্রেম নিব, আমি জাস্ট এই সবগুলোতে আমি জাস্ট F6 নিয়ে নিই, ইজি। আমি এটাকে একটু খালি চেঞ্জ করবো, আমি পুরাটাকে ধরে একটুখানি এরকম করে দিই, এতটাও না, এই রকম। হাতটাকে আমরা একটু এরকম করতে পারি, এই হাতটাকে একটু এরকম করতে পারি। আমার জাস্ট ওই দুইটা ফ্রেম লাগবে, দুইটা পোজ লাগবে, যে পোজগুলোতে জাস্ট ব্যাক টু ব্যাক কাপাকাপি হবে। আমি একটু এইভাবে জাস্ট মানে ওকে, এখানে একটা প্রবলেম হয়েছে। So, এই জিনিসটা জাস্ট এতটা এরকম হবে না। And আমি এটাকে শুরুর ফ্রেমটার সাথে আরেকটু ম্যাচ করা দিচ্ছি, মানে আমি এতটাও গ্যাপ রাখতে চাচ্ছি না। হ্যাঁ, আই থিঙ্ক এইটা ঠিক আছে। এই জিনিসটাকে লেটস, ও এখানে খুব বেশি একটা ডিফারেন্স হয়ে গেছে, সো আমি এটাকে জাস্ট এরকম করেছি। অলরাইট, there you go, there we go। ইংলিশ মাঝে মধ্যে বলতে ইচ্ছা করে সো না, আই গেস আগেরটাই ঠিক ছিল এই হাতটা। অলরাইট, এখানে আপনি মাঝখানে অনিয়ন স্কিন অ্যাড, সরি কি বলতেছি, আপনি এখানে মাঝখানে একটু লাইক ক্লাসিক টুন অ্যাপ্লাই করে দেখতে পারেন।
আচ্ছা, আমরা এটাকে দেখবো বেসিক্যালি। আচ্ছা, তো আমি একটা বেসিক্যালি কাজ করি যে আমি এখানকার বাকি ফ্রেমগুলোকে রিমুভ করে দিই, যেহেতু এই দুইটা ফ্রেমই লুপ আকারে এইভাবে প্লে হবে, যে এইভাবে। ফ্রেমের গ্যাপটা একটুখানি কমায় দিই। ওকে, তারপর আমি এখানে একটু ট্রাই করে দেখি যে মাঝখানে অনিয়ন স্কিনটা অ্যাপ্লাই করলে, আমি কি বলছি, মাঝখানে ক্লাসিক টুইনটা অ্যাপ্লাই করলে কি হয়। আমি কিন্তু এখানে কোনো ক্লাসিক টুইন অ্যাপ্লাই মানে করি না, আমি যত টাইপের এরকম ট্রেম্বলিং অ্যানিমেশন করছি তত টাইপের আমি এখানে ক্লাসিক টুইন অ্যাপ্লাই করি নাই, বাট আমি একটু ট্রাই করে দেখতে যাচ্ছি ব্যাপারটা কীরকম অ্যাকচুয়ালি হবে। ওকে, আই গেস কানেকশনটা এবার ঠিক আছে, একটুখানি প্রবলেম হয়েছিল। ওকে, সো এবার দেখি একটু আহ, আমি ঠিক বুঝতেছি না যে এখানে ক্লাসিক টুইন দিলে ভালো হয় নাকি না দিলে, কারণ আমি যতবার করছি ক্লাসিক টুইন ছাড়াই করছি, বাট এখানে জাস্ট আর কি এক্সপেরিমেন্ট পারপাসে দিলাম। যাই হোক, আমি এখানে ক্লাসিক টুইনটা রাখে দিই, লেটস গো, কোনো সমস্যা নেই। ওকে, তবে এখন আমি ক্যারেক্টারটার মানে ভিতরে কিছু লাইন অ্যাড করব অ্যানিমেশনটাকে আরও একটু লাইক জাঁকজমকপূর্ণ বানানোর জন্য। লেটস ডু দ্যাট। যখন কাঁপে তখন কি হয়, ক্যারেক্টার চারপাশ দিয়ে যে এরকম এরকম কিছু লাইন দেখা যায়, আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন, দেখতে পাইলেই লক্ষ্য করবেন। সো এরকম কিছু আর কি লাইন এখানে দেখা যায়, এই কালারের বা যেই কালারেরই হোক। ওকে, অ্যান্ড এই ভাঙাটাকে জাস্ট একটু মানে ইগনোর করেন, আমি তো এটা একটু মানে তাড়াহুড়ার মধ্যে করছি। আই গেস এই কালারটা দিলে ঠিক হবে। সো আমি জাস্ট কী করবো, জাস্ট মানে ক্যারেক্টার চারপাশ দিয়ে কিছু এরকম কিছু বর্ডার আমি জাস্ট আঁকবো, অ্যান্ড ওই মানে বর্ডারটাকে আমি জাস্ট ফ্রেম টু ফ্রেম আমি জাস্ট একটু চেঞ্জ করব। বেতবে আমি নিচের অংশটা করলাম না, মানে আমি এটা জাস্ট মানে একটু সময়টা বাঁচানোর জন্য আর কি, কারণ আপনাদেরকে তো ফুল প্রসেসটা আবার না দেখাইলে তো জিনিসটা ফুলফিল হবে না। আমার এখানে উদ্দেশ্যটা হচ্ছে যে আমি জাস্ট এখানে ফিয়ার অ্যানিমেশনটা দেখাবো, এর প্রসেসটা আমাকে এমন না যে ফুল বডি দেখাইতে লাগবে। আপনারা তো মেইন বিষয়গুলা বুঝতেই পারছেন। সেই লাইনগুলো অ্যাড করার ফলে কি হবে, এখানে অন্যরকম একটা ডাইমেনশন অ্যাড হয়ে যাবে। সো অলওয়েজ চেষ্টা করবেন যে আপনার অ্যানিমেশনের যেই কি বলে যেই ফাইনাল যে রেজাল্টটা, সেটাকে অন্যদের থেকে একটুখানি একটু মানে ক্রিয়েটিভভাবে চিন্তা করার। সাপোজ মনে করেন যে আমি এখানে যে লাল রংটা যে অ্যাড করলাম, আমি যে এক্সপ্রেশনগুলো অ্যাড করলাম, আপনার এটাকে আরও একটু ক্রিয়েটিভভাবে চিন্তা করবেন যে আরও একটু মানে কীভাবে করলে জিনিসটা ভালো হয়। ফর এক্সাম্পল, আপনি যদি এখানে ঠোঁটটাকে চেঞ্জ করতে চান, আপনি চাইলে চেঞ্জ মানে করতেও পারেন, আপনি চাইলে এই ঠোঁটটা দিতে পারেন, আপনি চাইলে এই ঠোঁট দিতে পারেন, আপনি চাইলে আর অনেক ধরনের আছে, মানে আপনি চাইলে এই ঠোঁটটাও দিতে পারেন। বাট আমি এখানে জাস্ট মানে আমার ইয়ে অনুযায়ী আমি জাস্ট এই ঠোঁটটা দিলাম। ওকে, অ্যান্ড এইটা যে দিতে লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, আপনি জাস্ট আপনার মতো ক্রিয়েটিভিটি ইউজ করে করে আপনি জাস্ট ইয়ে করবেন। ওকে, সো আমি এটাকে একটু তাড়াতাড়ি শেষ করতেছি। আবার এটা আপনার তাড়াতাড়ি এগুলো লাইক মানে করতেও ইচ্ছা করে না, বিকজ অনেক সময় অ্যানিমেশনটা খারাপ হয়ে যায়। সেটা গেলে আমাদের একটা, আপনি চাইলে বাইরে একটু অ্যাড করতে পারেন। ওকে, সো আমি ভাবি কিছু জিনিস একটু অন্য লেয়ারে আঁকে ফেলছি। ও গড, আমি এখানে
এই জিনিসগুলো আমি এখানে একটু হেড লেয়ারে আগে ফেলছি, মাঝে মধ্যে এরকম বেসিক্যালি হয়। ওকে, এবার ঠিক আছে। ওকে, সেটা আমাদের গেল। এখন আমাদের কি হবে, এই নেক্সট যেই ফ্রেমটা আছে ওইটাতে আমাদেরকে লাইক মানে কাজটা মানে করতে লাগবে, বাট আমি এখানে জাস্ট একটু এটাকে আগে রোটেট করে নিই এরকম। And এটাকে এরকম রাখলে চলবে না, এটা আমাদের কিছু আপনাকে হালকা চেঞ্জেস কিন্তু এটার মধ্যে আনতে লাগবে। এন্ড আমি সেফ থাকার জন্য জাস্ট এই লেয়ারটা বাদে বাকি লেয়ারগুলোকে জাস্ট আমি লক করে দিলাম। এখান থেকে আমি জাস্ট কিছু এটাকে চেঞ্জ করবো, ঠিক আছে? এটা আমাদের একটু লাইক ভ্যারাইটি আনার জন্য। আপনি এখানে চাইলে লাইক অনিয়ন স্কিনটা অন করে রাখতে পারেন, এটার মধ্যে আরো লাইক ভ্যারাইটি আনার জন্য। আপনি চাইলে লাইনগুলোকে একটু এরকম দিতে পারেন। ওকে, পুরো বিষয়টা আপনার উপর ডিপেন্ড করে আর কি। একটু প্লে করে দেখি ব্যাপারটা কিরকম লাগতেছে। ওকে, এই হচ্ছে বেসিক্যালি আমাদের এটা লাইক মানে ব্যাপারটা, অ্যাজ ইউ ক্যান সি। মানে আপনি চাইলে এই যে এই জিনিসটা হচ্ছে অপশনাল, এই যে এই জিনিসটা আপনি চাইলে এটাকে লাইক রাখতেও পারেন অথবা না রাখতে পারেন। আপনি এদেরকে না রাখেন এটা মানে সিম্বলের মধ্যে, অথবা আপনি যদি মনে করেন যে হাইড করে রাখবেন, সো আপনি এটাকে ফার্স্ট অফ অল গাইড করে এটাকে হাইড করতে পারেন। আর আপনি এদেরকে এমনি যদি হাইড করেন এই লেয়ারটাকে, তাহলে কিন্তু সিম্বলের বাইরে একটা লেয়ারটা আবার মানে ভিজিবল হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো আবার ভিজিবল, বা কিন্তু ভিতরে আবার হাইড করা। তো আপনি চাইলে এটাকে হাইড করতে হলে আগে আপনাকে এটা গাইড করে দেন হাইড করতে লাগবে। তাহলে এখন দেখতে পাচ্ছেন হাইড হয়ে গেছে। আপনি চাইলে এটাকে ওই লেয়ারটা ছাড়া রাখতে পারেন, অথবা আপনি যদি আর একটু ইয়ে চান তাহলে আপনি ওই লেয়ারটা সহই রাখতে পারেন। আমি এটা অফকোর্স ওই লেয়ারটা সহই রাখবো। সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের ফিয়ার অ্যানিমেশন। অ্যাজ ইউ ক্যান সি এই ক্যারেক্টারটা কিন্তু খুবই লাইক মানে ভয় পাইছে এরকম টাইপের একটা কিন্তু অবস্থা। এইভাবে আপনি বেসিক্যালি বিভিন্ন লাইন আর হচ্ছে যে এই ধরনের এক্সপ্রেশন অ্যাড করে আপনি কিন্তু ফিয়ার অ্যানিমেশনটা কিন্তু ক্রিয়েট করতে পারেন। আপনি চাইলে বিভিন্ন পজিশন বানাতে পারেন। এটা জাস্ট আমি দাঁড়ায় থাকা অবস্থা দেখাইলাম। আপনাকে আমি আইডিয়াটা ধরাই দিলাম, এখন বাকিটা আপনার ক্রিয়েটিভিটির উপর। অলরাইট, এখন আমরা বানাবো হচ্ছে থাপ্পড় মারার অ্যানিমেশন। লেটস কল দিস ফিয়ার অ্যানিমেশন। ওকে, নো স্পেলিং মিস্টেক। অ্যান্ড দেন এখানে হচ্ছে যে স্ল্যাপ অ্যানিমেশন। ওকে, স্ল্যাপ অ্যানিমেশন। তো শুরুতে আমরা যেটা করব, স্ল্যাপ অ্যানিমেশনটা বানাইতে একটুখানি সময় লাগে ফ্রেম বাই ফ্রেম। সো সে কারণে আমি যেটা করব এখানে, আমি জাস্ট এমন একটা ক্যারেক্টার এখানে আঁকবো যেটাতে কোনো কালার বেসিক্যালি লাইক মানে থাকবে না। So আমি একটা রাফ স্কেচ আগে বানাই। ক্যারেক্টারটা কি হবে, ক্যারেক্টারটা হচ্ছে যে আপনার এরকমভাবে থাকবে, ঠিক আছে?
মানে ক্যামেরার সামনে ক্যারেক্টারটা এইভাবে থাকবে, ওইভাবে হাতটা বেসিক্যালি উঠাবে, ঠিক আছে? হাতটা এইভাবে লাইক উঠাবে থাপ্পড়টা মানে মারার জন্য, তারপরে হাতটা এইভাবে যাবে, এই যে হাতের থাপ্পড়টা যাবে হচ্ছে এইভাবে, দেন হাতটা এইভাবে হবে, এই যে এইভাবে হবে, অ্যান্ড দেন হাতটা কিন্তু বেসিক্যালি সে আবারও নামায় নিবে এইভাবে, অ্যান্ড এই পুরো জিনিসটা করতে হবে ফ্রেম বাই ফ্রেম, ঠিক আছে? এই কারণে কিন্তু এটা সময় লাগবে। সো লেট মি কুইকলি ডু দ্যাট। আমি জাস্ট এখানে একটা স্কেচ করে নিতে চাচ্ছি এটা বানানোর আগে। আপনি চাইলে হাত এই নামানো থেকে যে উঠাবে আপনি চাইলে ওইটাও করতে পারেন, বাট আমি ওইটা আর মানে করতেছি না। আমি ডিরেক্টলি ফ্রেমটা স্টার্ট করতেছি হচ্ছে হাতটা আবার এইভাবে উঠানো আছে, ওকে? হাতটা এইভাবে উঠানো আছে, জাস্ট থাপ্পড়টা যাবে এইভাবে, ওকে? আপনি চাইলে এই যে হাতটা এই যে এইভাবে আপনার এই যে নামানো অবস্থায় আপনি চাইলে এটাকে আগে উঠাইতেও পারেন এইভাবে, বাট ওইটাতে আমাকে আরও কিছু ফ্রেম আঁকতে হবে, সো মানে সময় নষ্ট হবে, সেজন্য আমি এটা আর করতেছি না। মেইন থাপ্পড়ের যেই পার্টটা আমি জাস্ট সেটা জাস্ট আপনাকে দেখাই দিচ্ছি। সো আমি জাস্ট আচ্ছা আমি আর স্কেচ না করি, জাস্ট ডিরেক্টলি আঁকি। তো হাতটা কি করবে, জাস্ট এখানে উঠাবে। আর আপনি আমার এই যে ড্রয়িংয়ের কোয়ালিটিটাকে আর কি ইগনোর করেন, বিকজ আমি এখানে খুবই তাড়াহুড়োর মধ্যে আঁকতেছি বেসিক্যালি। এই যে সে কি করতেছে, হাতটা উঠাচ্ছে থাপ্পড়টা মারার জন্য, অ্যান্ড আমার হাতটাও অতটা পারফেক্টলি হইল না, তাড়াহুড়া মানে যে হাতটা উঠাইলো থাপ্পড়টা খালি মারবে, অ্যান্ড এই জায়গার হাতটা তো আপনার স্বাভাবিক অবস্থায় থাকবে আর কি। এটা হাতটা একটু লম্বা হয়ে যাবে। এটা কিন্তু জাস্ট একটা একটা সিম্পল একটা মডেল ক্যারেক্টার, লাইক মানে কিছুই না, আমি জাস্ট আর কি একটা অ্যাবস্ট্রাক্ট একটা মানে ক্যারেক্টার। কানেকশনটা মেবি একটুখানি প্রবলেম হয়েছে। হ্যালো, আচ্ছা আমার ভয়েস শোনা যায়? রাইট, কানেকশনটা একটু আর কি প্রবলেম হয়েছিল, ওকে। তো এখানে এটার যে এক্সপ্রেশনটা সেটা হবে অফকোর্স খুবই
অ্যাংরি, চাইলে আপনি এরকম দিতে পারেন, যেহেতু লাইক থাপ্পড় মারবে, সো এক্স সরি এক্সপ্রেশন তো অ্যাংরি তো হতেই লাগবে। তারপর আমি যেটা করবো, জাস্ট এই লেয়ারের মধ্যে আমি জাস্ট একটু ইয়ে করে নিই। তারপর আমি এটাকে জাস্ট একটু ইয়ে করে কি ফ্রেম এভরি থার্ড ফ্রেম, না কি ফ্রেম এভরি ফোর্থ ফ্রেম আমি নিয়ে নেই, সাপোজ আর কি। বেসিক্যালি একটা নতুন লেয়ার নিয়ে আমি এটা করি, আর এই লেয়ারে থাকলেও হবে, সমস্যা নেই। ওকে, এমন যেটা করবে, হাতটাকে একটু একদম স্ক্রিনটার মাঝখানে আনবে। সো আমি আগে ওই মাঝখানের যে ফ্রেমটা সেটাই বেসিক্যালি রাখবো। সো এইটা বেসিক্যালি কি ফ্রেম এভরি থার্ড ফ্রেম দিয়ে আমি করতে চাচ্ছি না। আমি জাস্ট সিম্পলি এইখানে একটা জাস্ট একটা F6 নিয়ে আমি জাস্ট মাঝখানের যে পার্টটা সেটাকে আমি আঁকতে যাচ্ছি। সো বেসিক্যালি হচ্ছে হাতটা এইভাবে যাবে। সামথিং লাইক দ্যাট আর কি। থাপ্পড়টা আর কি এইভাবেই যাবে। তো যখন স্ক্রিনের সামনে হাতটা থাকবে তখন হাতের যে সাইজটা সেটা একটু বড় হয়ে যাবে। এইভাবে, এই জিনিসটাকে ফোর শর্টনিং বলে। এই হচ্ছে যে ব্যাপার, জাস্ট মানে থাপ্পড়টা জাস্ট এইভাবে আর কি যাচ্ছে, এই ব্যাপারটাকে জাস্ট ইয়ে করার জন্য। আপনি চাইলে এখানে কিছু বডি মুভমেন্টও অ্যাড করতে পারেন। আপনি চাইলে মানে কোনো কোনো ফ্রেমে বডির যেই অংশটাকে আপনি চাইলে সেটাকে একটু চেঞ্জও করতে পারেন। এটা হচ্ছে আমাদের প্রথম ফ্রেম, এটা হচ্ছে মাঝখানের যে ফ্রেমটা। অ্যান্ড এখন বেসিক্যালি হবে হচ্ছে যে আমাদের লাস্টের যে ফ্রেমটা। আমি জাস্ট মানে এখান থেকে এইটুকুই যাব, বিকজ আমি যদি হাতটা আবার নামাইতেও চাই, আপনারা চাইলেই কিন্তু এখানে ফ্রেম আঁকে নামাইতে পারবেন, এটা কিন্তু মানে তেমন মানে কিছুই না। আমি জাস্ট হাতটা এখান থেকে এতটুকু যাবে, এতটুকুই আমি মানে দেখাচ্ছি, বিকজ এটা মানে সময়ের ইয়ের কারণে আর কি। এই ফ্রেমটা আমি একটুখানি রাফভাবেই করলাম। এটা কি বুঝতে হবে যে হাতটা সামনে দিয়ে যাচ্ছে, এই ফিলটা যেন আসে। তারপর আমি সাপোজ এইখানে আর কি, ওকে, এখানে আমি ফ্রেমটাকে চেঞ্জ করব। So, আমি যেই পার্টটা লাগবে না আমি সেটাকে জাস্ট একটু ইরেজ করে দেই। এখন জাস্ট আমি জাস্ট এইভাবে হাতটা আর কি বেসিক্যালি যাবে এইভাবে। মেক শিওর যাতে আর্মের যে সাইজটা আছে সেটা যাতে একদম অ্যাকুরেটলি সেম হয়।
সেকেন্ড। হাতটাকে এখানে আমি জাস্ট ব্যাপারটা আর কি এই দিকে হবে। তো আমি এখানে হাত আঁকাতে আর কি বেশি সময় নষ্ট করবো না। রাইট, সাইজটা বড় হয়ে গেছে। এর কারণ ব্যাপারটা আর কি এরকমই যে হাতটা এভাবে উঠে আর কি এদিকে আরো এই আপনার যদি মনে হয় যে আর্মের সাইজটা একটু লম্বা হয়ে গেছে, আপনি যেটা একটু শর্ট করতে পারেন, ইউনো। ওকে, এই তিনটা বেসিক্যালি ফ্রেম আমাদের থাপ্পড় মারার জন্য। জাস্ট এই মাঝখানের ফ্রেমগুলোকে একটু রাফ ভাবে ফিল করে দিচ্ছি। ওকে, এটা প্রথম ফ্রেম, এটা সেকেন্ড ফ্রেম, এটা হচ্ছে লাস্ট ফ্রেম, মানে এটা হচ্ছে ফার্স্ট, মিডল অ্যান্ড লাস্ট। এখন এই ফার্স্ট আর হচ্ছে যে মানে মিডলের যেই মাঝখানের যে ফ্রেমটা আমাকে বেসিক্যালি সেটা আঁকতে লাগবে। So, সেটা আমরা আঁকবো, বাট সেটাতে একটা থিওরি টাইপের জিনিস আর কি অ্যাপ্লাই করতে লাগবে। আচ্ছা, আগে আমি একটা কাজ করিনি, আগে আমি জাস্ট এগুলোর মাঝখানের গ্যাপটা কমায় দিই। রাইট, এখন জাস্ট এটাকে মিশাই, এটার মধ্যে যা যা চেঞ্জ আনতে লাগবে। এই যে আমি জাস্ট দুইটা ফ্রেমেই অনিয়ন স্কিনটা আনলাম, এখন কি করবো, এই দুইটা ফ্রেমের এক্স্যাক্ট যেই মাঝখানের ফ্রেমটা সেটা আঁকবো। বাট এখানে একটা কথা আছে, এখানে যেহেতু এই ফ্রেম থেকে এই ফ্রেমে যাওয়ার সময় এই জায়গাটাতে হাতের স্পিডটা সবচেয়ে বেশি। শুরুতে কিন্তু হাতের স্পিড কম, যখন হাতটা এদিক আসবে, কিন্তু যখন এখানে অলরেডি চলে আসে তখন কিন্তু হাতের স্পিডটা অনেক বেশি, যখন থাপ্পড়টা এক্স্যাক্টলি লাগতেছে। সো যেই জায়গাটাতে হাতের স্পিড সবচেয়ে বেশি, ওই ফ্রেমটার কাছাকাছি আমরা মাঝখানের ফ্রেমটা আঁকবো। মানে আমরা হাতটা কিন্তু এই যে এইভাবে কিন্তু আঁকবো না, এই যে এইখানে কিন্তু আমরা হাতটা আঁকবো না, আমরা হাতটা আঁকবো হচ্ছে এই ফ্রেমটার একটু কাছাকাছি আর এই ফ্রেমটার একটু দূরে, অর্থাৎ এই পজিশনটা থেকে একটু দূরে আর এই পজিশনটা কাছে। কারণ কি, এই পোজ থেকে এই পোজে যাওয়ার যেই মানে কি বলে মধ্যবর্তী যেই দূরত্বটা সেটা কিন্তু বাড়ে যাবে। ওকে, এটা হচ্ছে বেসিক আর কি ব্যাপার। আপনি চাইলে এটাকে যদি মনে করেন স্লো হবে, আপনি চাইলে এটার কাছে আঁকতে পারেন, এটা আপনার কাছে মানে ফুল একটা অপশনাল চয়েস আর কি। আপনার যে জায়গায়, সরি আমি এখানে একটা ভুল বললাম, বেসিক্যালি এইখানে কিন্তু হাতের স্পিডটা হবে কম, আর এইখানে যা স্পিডটা মানে বাড়ে যাবে আর কি। সো আমাদেরকে এই যে এইটুক যে জায়গাটা যেখানে হাতটা এই ফুল স্পিডে আসবে, এখানে আমাদের কোনো ফ্রেম রাখলেও সেটা আমাদেরকে একটু কম রাখতে লাগবে। আর যে জায়গায় স্পিড কম সেখানে আমাদেরকে আরো বেশি ফ্রেম রাখতে লাগবে। So, আমি আগে জাস্ট এই দুইটার মধ্যবর্তী একটা ফ্রেম আঁকে নেই। Let's go. আমি এখানে বেসিক্যালি পোস্ট টু পোস্ট অ্যানিমেশন করার ট্রাই করতেছি আর কি।
তো এখানে বেসিক্যালি মনে করেন যে হাতটা এখানে হাতটা হচ্ছে যে চলে আসতেছে, এমন একটা ব্যাপার আর কি। আমি এখানে একদম লাইক অত তো ডিটেলসে দেখাইতে পারতেছি না ড্রয়িং গুলা, ইউনো, ড্রয়িং গুলো আর কি আপনারা বুঝেন, মানে মেক শিওর যাতে প্রত্যেকটা জায়গায় হাতের যে সাইজটা সেটা যাতে সেম থাকে। ওইটা সেম না থাকলে তো খুবই জিনিসটা দেখতেই অকওয়ার্ড লাগবে। আমি মাঝখানে লাইক মানে বেশি ইন বিটুইন আঁকতেছি না, বেশি ইন বিটুইন আঁকতে গ্লাসের সাইজ অনেক বাড়ে যাবে। সি, অ্যান্ড আই এম সরি, এখানে আমার মানে এই যে এই জায়গাটাতে ড্রয়িংটা কেমন যে লাগতেছে, এটা আমি জাস্ট মানে এটাতে আমি জাস্ট রাফ আঁকতেছি, ঠিক আছে? আপনারা ফাইনালটা ভালোভাবে করবেন। সি, এই যে হাতটা জাস্ট এইদিক যাবে অ্যান্ড দেন এখানে মাঝখানে চলে গেলো, দেন আবার এদিক চলে আসলো। এই আপনি চাইলে কিন্তু আবার আমি বলছি, আপনি চাইলে এখানে বডি মুভমেন্ট অ্যাড করতে পারেন। এখন আপনি চাইলে এই দুইটার মানে মধ্যবর্তী আপনি চাইলে কিছু ইন বিটুইন অ্যাড করতে পারেন। মনে করেন যে এই জায়গাটাতে এইটার আর এইটার মাঝখানের এগেইন আমাদের এখানে স্পিডটা বেশি থাকবে, এইখানে যায় ধীরে ধীরে হাতটা স্লো হয়ে যাবে। সো এখানে যদি স্পিড কম, সো আমাদেরকে এই ইন বিটুইনটা এইটার একটু কাছাকাছি আঁকতে লাগবে, আর এইটা থেকে একটু দূরে আঁকতে লাগবে। এটাই কিন্তু এখানকার বেসিক যেই আপনাদের জিনিসটা আর কি, মানে বিষয়টা। সো ব্যাপারটা জাস্ট এই রকম ব্যাপারটা আর কি হবে। এন্ড এখানে আপনি চলে এই যে এইটার কাছাকাছি আর কি, ওকে। এখানে আপনাকে ওই ফ্রেমটাও বেসিক্যালি ওইভাবেই আঁকতে লাগবে। হাতটা আমি লাইক ওইভাবে এখানে আঁকতেছি না, আমি জাস্ট মানে আমি জাস্ট মানে এমনি একটা রাফ আর কি হাত আমি আঁকে দিলাম এখানে, জাস্ট বিকজ ক্লাসটা অলরেডি লং হয়ে যাচ্ছে। এত বেশি লং হয়ে গেলে ফের আপনারা বিরক্ত হয়ে যেতে পারেন। অলরাইট, সি, ঠিক আছে। আমি জাস্ট সিম্পলি বাকি যেই হচ্ছে যে ফ্রেমগুলো আছে, আর আপনি চাইলে এইটার মাঝখানের স্পিডটাকে আর একটু কমায় দিতে পারেন। আর আরেকটা জিনিস আপনি লাস্টলি এখানে অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি এখানে কিছু মোশন টাইপের কিছু জিনিস কিন্তু এখানে অ্যাড করতে পারেন, লাইক দ্যাট। এই জিনিসটা কিন্তু ফুললি আপনার এখানে, আপনি চাইলে এইখানে এই টাইপের জিনিস অ্যাড করতে পারেন, ঠিক আছে? ব্যাপারটাকে মোশনটা আর কি এখানে লাইক বোঝানোর জন্য।
রাইট, সো এই টাইপে কিন্তু আপনি মোশন এখানে অ্যাপ্লাই করতে পারেন। এখানে মনে করেন যে মানে মোশনটা খুবই লো হয়ে গেল। আর এই ফ্রেমে যে স্পিডটা অনেক বেশি, আপনি চাইলে এখানে আরো কিছু এই টাইপের কিছু লাইক মোশন কিন্তু এখানে অ্যাড করতে পারেন। সি ওই জিনিসটা অ্যাড করার কারণে কিন্তু একটা মোশন টাইপের কিন্তু একটা ফিল আসতেছে। আপনি চাইলে শুরুর দিকে আপনার যে ফ্রেমগুলো আপনি চাইলে সেগুলোকে একটুখানি এরকম করতে পারেন। ফ্রেমের মধ্যে আপনি চাইলে মানে হালকা একটুখানি চেঞ্জ আর কি আনতে পারেন। এটাকে আবার আপনি চাইলে এই দিক দিয়ে এইভাবে করে এরকম করতে পারেন। এটাকে আবার একটু বেশি করে এদিক দিতে পারেন। ওকে, সেই মোশনটার কারণে কিন্তু অনেকটা জিনিসটা দেখতে একটু ভালো লাগতেছে আর কি। একটু বাকি ফ্রেমগুলোকে রিমুভ করে দিই। এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। তো আপনি এখন চাইলে যেটা করতে পারেন, আপনার যখন এরকম রাফ একটা তৈরি হয়ে যাবে তখন আপনি জাস্ট এটাকে এই লেয়ারটাকে অপাসিটি কমায় দিয়ে আপনি চাইলে এইটার উপরে আপনার যে কোনো আপনার লাইক মানে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারে কিন্তু আপনি ফাইনাল যেই ড্রয়িংটা আছে আপনি কিন্তু চাইলে এই মানে বিষয়টার উপর কিন্তু আপনি করতে পারেন। ওকে, আপনার যে কোনো লাইক মানে ক্যারেক্টারই হোক আপনি চাইলে ওইটার মানে ফাইনাল ড্রয়িংটা আর কি এটার উপর করতে পারেন। এন্ড ওই ক্যারেক্টারটার উপরে আপনি সেম এইভাবে স্ল্যাপিং অ্যানিমেশন অ্যাপ্লাই করতে পারেন। ওকে, এই হচ্ছে ব্যাপার। সো এই বেসিক্যালি আজকে আমরা দুইটা বানালাম। একটা হচ্ছে যে এই টাইপের ফিয়ার অ্যানিমেশন, খুব যখন ভয় পাওয়া যায়। এটা হচ্ছে লাইক ফুললি কালার ভার্সনই করা হলো বিকজ এটা অলরেডি রিক করা ছিল ক্যারেক্টারটা। এটা আমি সময় বাঁচানোর জন্য সিম্পলি এখানে একটু এইটা দেখাইলাম, মানে একটা মানে সিম্পল একটা লাইন ড্রয়িং এর একটা ক্যারেক্টার। আপনি চাইলে এটার মধ্যে আরও বেশ কিছু ইন বিটুইন দিতে পারেন। আপনার অ্যানিমেশন যত ফাস্ট হবে, যেহেতু এই স্ল্যাপিং অ্যানিমেশনটা অনেক ফাস্ট একটা অ্যানিমেশন, হাতটা যেহেতু অনেক জোরে মারবে অনেক ফাস্ট, এই কারণে আমাদের এখানে ফ্রেম কম লাগছে। আপনি চাইলে এখানে আরও ফ্রেম অ্যাড করতে পারেন আপনি যদি সময় বেশি থাকে। অ্যান্ড সময় না থাকলে এই কয়েকটা ফ্রেম দিয়ে আপনি কিন্তু চালিয়ে নিতে পারবেন। আর হ্যাঁ, এই হাতটা উঠানোর সময় কিছু ফ্রেম লাগবে আর হাতটা নামানোর সময় কিছু ফ্রেম লাগবে আর কি। ওইটা আপনি খুবই ইজিলি করতে পারবেন, এটা কোনো ব্যাপার না। ওকে, এই আর হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখার, যেটা আমি আরেকবার বললাম, যে হাতটা যখন একদম মানে ক্যামেরার সামনাসামনি তখন কিন্তু হাতের সাইজটা একটু বড় করতে লাগবে। ওকে, এই যে এইভাবে। আর এইভাবে চাইলে আপনি যখন ক্যারেক্টার ভয় পাওয়া যাবে তখন আপনি এইভাবে কিছু কালার টালার দিয়ে ক্যারেক্টারের যেই ওভারঅল যে লুকটা সেটা কিন্তু অনেকটা আপডেট করতে পারেন। এই কাজগুলোই বেসিক্যালি আজকের ক্লাসের টপিক। ওকে, আর কারোই কোনো এখন কোশ্চেন আছে? ক্লাসের লার্নিং পার্ট বেসিক্যালি শেষ। ওকে, বা সো কারো মনে হয় মেবি কোশ্চেন নাই। সো ক্লাসটা বেসিক্যালি আমি এখানেই শেষ করতেছি। নেক্সট ডে ক্লাসে তাহলে সবার সাথে দেখা হবে ডেট অনুযায়ী। ডেটের যে ডেটটা দেওয়া আছে গ্রুপে, যে ডেটটা আমি অ্যানাউন্স করছিলাম সেই ডেট অনুযায়ী কিন্তু ক্লাস হবে নেক্সট ডে। ওকে, নেক্সট ক্লাস সবার সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন অ্যান্ড গুড বাই।